মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখেছো তোমার বৌমা কি সুন্দর মেহেন্দি পড়েছে, কি মিষ্টি লাগছে, একদম পরীর মতো লাগছে আমাদের সোহাগকে। আমি তো এরকম একটা মেয়েই আমার পরিবারের জন্য চেয়েছিলাম। তোমার কোনো চিন্তা নেই সোহাগ মা, আমি তোমাকে আমার বাড়িতে নিজের মেয়ের মতো করে রেখে দেব। আর তোমার এই গয়নাও আগলে রাখবো, মেহেন্দিতেই এমন গা ভরা সোনা। কালকে বিয়েতে তো তাহলে হিরেও থাকবেই। উফ, আমার আর তর সইছে না, কতক্ষণে যে এই বিয়ে শেষ করে বৌমা নিয়ে যাব। হাড়খানা তো 10-12 ভরির কমে নয়, তাকালে আর চোখ ফেরাতে মন চায় না। আচ্ছা আমি বরং যাই, তোমার মেয়েকে, তোমার জায়ের মেয়েকে একটু ডেকে নিয়ে আসি, ওরাও একটু মেহেন্দি পড়ুক। ওদেরকে না না দরকার নেই, আমি যাচ্ছি, আমি ডেকে আনছি। না একদম না, তোমার এই বাড়িতে একদম কাজ করা চলবে না। তুমি গুগলির সঙ্গেই থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। খুব হাসি বেড়েছে, খুব। হ্যাঁ, ওই হাসি না কান্নায় বদলাতে একদম বেশি সময় লাগবে না। এই দিদি ভাই, কি হয়েছে বলতো তো, মুডটা এরকম বিগড়ে আছে কেন? আমার এখানে ভালো লাগছে না রে একদম। তোর এর থেকে আমি বাড়িতে থাকলেই ভালো হতো। মঞ্জুষা, শ্রীতমা, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে যে, চলো মেহেন্দি পরে নেবে, এসো। ওমা কি হলো? ওই মেয়েটা না খুব ভালো কলকা করে, জানো? বলছি কি আমি না যাবো না, আমার ভালো লাগছে না। এই প্রথম আমি কোনো মেয়েকে বলতে শুনলাম মেহেন্দি পড়তে ভালো লাগে না। আরে ভালো লাগবে, ভালো লাগবে, খুব ভালো লাগবে, এসো তো তুমি আমার সঙ্গে। সবার যে সবটা ভালো লাগবে সেরকম তো নয় না। আপনি বরং একটা কাজ করুন, আমার মাকে ডেকে আনুন, শাশুড়ি আর বৌমা দুজনে একসাথে বসে মেহেন্দি পড়বে, খুব ভালো হবে সেটা। অ্যাকচুয়ালি দিদির মুডটা আজকে খুব খারাপ হয়ে রয়েছে, আপনি চলুন না, আমি মেহেন্দি পড়ছি। এসো শ্রীতমা। তোরও গিয়ে আর কোনো কাজ নেই। ওমা তোমার আবার কি হলো? বাচ্চা মেয়ে দুহাত ভরে মেহেন্দি পড়বে বলছে, ভালোই তো, পড়ুক না, এসো তো তুমি। না না, আসলে মেহেন্দি পরে বসে থাকার ওর এখন সময় নেই, ওকে অনেক কাজ করতে হবে। শুধু শুধু মেহেন্দি পরে দুহাত আটকে রাখার কোনো দরকার নেই। শোন না, তুই একটু আমার সাথে আয়। অদ্ভুত তো, যেখানে পুরো বাড়ির সবাই আনন্দে মেতে থাকার কথা, এদের মেজাজ এরকম কেন? সামান্য মেহেন্দি পরা নিয়ে এত রাগ। কি হলো মিতুল, মঞ্জু শ্রীতমা এলো না? না, ওরা বোধহয় ভালোবাসে না মেহেন্দি পড়তে। ওদের কোনটা ভালো লাগে আর কোনটা লাগে না সে তো আমি ভালোই জানি। ওদের পছন্দ মতো চলতে গেলে এই বিয়েই শেষ অবধি হতো না। আচ্ছা মনোরমাদি, তোমার সাথে না একটু কথা ছিল, একটু আসবে আমার সঙ্গে? কি হলো মিতুল, কি বলবে বলে ডেকে আনলে? দেখো, তুমি তোমার পরিবারের লোকেদের সব থেকে ভালো চিনবে। তোমার কি মনে হয় আমার গুগলিকে তোমার মতো সবাই কাছে টেনে নেবে তো? হঠাৎ এরকম মনে হচ্ছে কেন তোমার? না আসলে মায়ের মন তো, বুঝতেই পারছো। সে তো বুঝেছি, ঢেকি স্বর্গে গিয়েও তো ধানই ভাঙবে। ওই মঞ্জু আর শ্রীতমা মিলে কিছু বলেছে, আর তাতেই মিতুলের খটকা লেগেছে। আর এরা যেরকম পরিবার, যে কোনো মুহূর্তেই বিয়ে ভেঙে দিতে পারে। এই বিয়ে আমি কোনো মতেই ভাঙতে দেব না। মিতুল, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমি তোমার মেয়েকে একদম রাজরানী করে রেখে দেবো আমাদের পরিবারে। কোনো অভিযোগের সুযোগ দেব না, তোমাকেও না, সোহাগকেও না। দিদি হিসেবে আমার ওপর ভরসা রাখো।
তোমার ভরসাতে এগোলাম কিন্তু। ব্যাস, তাহলে নিশ্চিন্ত থাকো। আর তোমাদের কি সব অনুষ্ঠানে নাচ গান হবে বলছিলে তো? আমাদের বাড়ির সবাইও কিন্তু খুব মহড়া দিয়ে এসেছে, ডাকো সবাইকে। আমরাও কিন্তু তোমাদের একদম চমকে দেবো, দেখো। কলি দিদি, অর্কদা, শুভ দাদা, অলোকা, কোথায় গেলে তোমরা সব? নাচ শুরু করতে হবে তো। একটা কথা কান খুলে শুনে রাখ, তোমাদের কারোর কোনো ব্যবহারে যদি এই বাড়ির কারো মনে হয় যে ওদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে গিয়ে ভালো থাকবে না, তোমাদের কারোর কোনো কথায় যদি ওদের খারাপ লাগে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর তোমরা সবাই জানো যে দরকারে অদরকারে সেই আমাকেই কাজে লাগে, সুতরাং আমাকে একদম হাঁটিও না। কই গো পঞ্চাদা, দাও দাও দাও, জল দাও, জল দাও, সবাইকে জল দাও। আচ্ছা বলছি, তোমার কাজ কি এখানে শেষ হয়েছে? তাহলে আমার রান্না বান্না সব শেষ, এবার সবাইকে খেতে দিতে হবে। আরে ক্যাটারিং এর লোক আছে তো, ওরাই খেতে দিয়ে দেবে, মিতুলের আবার যাওয়ার কি আছে? না না, বাড়ির কাউকে থাকা দরকার, জানো তো, ওরা তো আমাদের মতো দেখতে পারবে না। ওদিকটা গিয়ে কাউকে একটা তদারকি করে আসতে হবে। আচ্ছা আমি যাচ্ছি, সে নিয়ে কোনো সমস্যা নেই। আমি বরং, দেখেছো এত মোটা মোটা বালা পরে এই সমস্ত কাজ করা যায় না। বলি দিদি, নাও তো এগুলো, গিয়ে একটু আমার ঘরে রেখে দাও, এই আলমারির মধ্যে বাক্সে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বাবা তুমি যাও, ওগুলো রেখে দিয়ে আসো, আমি দেখেই আসি ওদিকটা। ভারী বালা, তাও আবার কাঁটি সোনার। বাবা, বালাটা তাড়াতাড়ি রেখে দি। কোথায় বললো বাক্সটা? হ্যাঁ, আলমারির ভেতরে। চাবি। দুদিন ধরে কাজ করতে করতে কোমরটা পুরো ধরে গেছে। তাড়াতাড়ি বালাগুলো রেখে দিয়ে মিতুলের কাছে চলে যাই, ও আবার খাবার ওখানে একা পড়ে গেছে। চাবিটা এখানে রেখে দিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।